প্রায় ৩ লক্ষ টাকা দিয়ে কম্পিউটার বানাইলাম আমার স্টুডিওর জন্য। কোথায় থেকে বানাইলাম, কিভাবে বানাইলাম, চাইলে আপনারাও বানাইতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এলাম বরপেটা রোডে বিশেষ একটা কারণে। আপনারা সবাই জানেন আমার একটা স্টুডিও আছে, আর যেই স্টুডিওতে আমি বহু টাকা কিন্তু ইনভেস্ট করছি অলরেডি। কিন্তু বর্তমান আমার যেটা কম্পিউটার আছে, কম্পিউটারে একটু সমস্যা দেওয়ার জন্য আমি নতুন একটা কম্পিউটারে নিয়ে গাইছি। এই ইলেকশনের টাইমে এত গান বানাইতেছে মানুষে, কিন্তু আমি একটা গানও বানাইতে পারি নাই, কারণ আমি নিজে মানুষটাও ছিলাম ফাঁকে। তার বাদেও আমার কম্পিউটারটা একটু নষ্ট হয়ে আসাল। তো আমি বরপেটা রোডে সিপ সলিউশন নামের একটা দোকানে আইলাম। এই দোকানে থেকে আমার কম্পিউটারটা নেবো। অ্যাকচুয়ালি আমি যাওয়া কাইলি অর্ডার দিয়েছিলাম, আমার যেগুলো প্রোডাক্ট লাগবো সেই প্রোডাক্টগুলো এনারে অর্ডার দিয়ে গেছিলাম। গাইস ফাইনালি এই যে দোকানে আয় পড়ছি, এই যে দেখতেছেন এটা হইলো যেটা কম্পিউটারের ক্যাবিনেট। তার বাদে অ্যাকচুয়ালি আমার কম্পিউটারের নিগে কি কি কনফিগারেশন নিলাম। অ্যাকচুয়ালি আমি মেন কাম করুম ভিডিও এডিটিং, তার বাদে মিউজিক কম্পোজার কাম করাবো, তার বাদে হালকা পাতলা গেমিং টেমিংও করা হবো। এই যে দেখতেছেন এটা নেওয়া হয়েছে মাদারবোর্ড। মাদারবোর্ডটা নিচ্ছি গিগাবাইটের, মডেলটা হইলো B760M। এই যে মডেলটা দেখতেছেন আপনারা, এটা নিচ্ছি আর কি মাদারবোর্ড। আর এটা মানে ওয়াইফাই ফিক্সড আছে, তার মানে এটার লগে ওয়াইফাইটা একদম ফিক্সড থাকে। আর এই যে যেটা গিগাবাইট, এটা হলো গ্রাফিক্স কার্ড 3050। এই যে মডেলটা লেখা আছে। ইয়ারসে আরও হেভিটা হে আর কি। এটা i5 14 জেনারেশন উইথ গ্রাফিক প্রসেসর। এটা মানে আমি রিভিউ কিনে দেখছি আর কি ইউটিউবে। টাইপ সি পোর্ট আছে, তার বাদে ওয়াইফাই ইন বিল্ড পাওয়া যায় আর কি। এই ভালো লাগছে আর কি এই মাদারবোর্ডটা। এটা হইলো কম্পিউটার ঠান্ডা রাখবার নিকে, তাই না? হ্যাঁ, প্রসেসর ঠান্ডা রাখার লাগি এটা হইলো কুলিং লিকুইড কুলার বলে কয় 360। আর এআরজিবি ফ্যান থাকবো 3টা। আচ্ছা আচ্ছা, এরকম লাইট জ্বলবো আর কি। গাইস মোটামুটি যে বস্তু নিছি একদম লো কোয়ালিটিও না, একদম হাই কোয়ালিটিও না, তার মানে মিডিয়াম রেঞ্জের আর কি। ধরেন 1 থেকে 1.5 লাখ টাকা বাজেটের মধ্যে আর কি মালগুলো আমি অর্ডার করছি আর কি। আর এটার লগে আছে বা এটা কি, এটা পাওয়ার সাপ্লাই পিওসু বলে কয়। পিওসু আচ্ছা, পাওয়ার সাপ্লাইও গিগাবাইটের নিছি, ব্যক্তি ব্র্যান্ডেড মাল নেওয়া হয়েছে আর কি। আর যেটা র্যাম নিছি কুরসিয়ার র্যাম। এই যে দেখেন র্যামটা হচ্ছে কুরসিয়ারের। আর এটা 16GB 5200 mAh। আর DDR5 র্যাম সাপোর্ট করে এটা আর কি। এটা DDR5। এটার NVMe যেটা স্টোরেজ 1000GB আর কি, 4th জেনারেশন। অ্যাকচুয়ালি এখানে যেটা প্রাইস দিছে, আমি কম্পিউটারটা নেওয়ার আগে দোকান জাজ করছি আর কি প্রাইস, তারপর দিন আর বিহাফটা অ্যাকচুয়ালি একটু ভালো লাগছে, এই জন্য আমি এই দোকানে থেকে মালগুলো নিবার নিকে নইছি। আপনারা যদি কেউ নিবার নিকে চান, ডিসপ্লেতে নম্বর দিয়ে দিব, তাহলে ব্যানার ট্যানার তো আছেই। বরপেটা রোডে এই দোকানটা অবস্থিত, আপনারা আয় হারবেন। আর এন কথা হইলো কম্পিউটারটা ফুললি রেডি করি। অ্যাকচুয়ালি রেডি করার পর কিরকম হয় আমি মানে এক্সাইটেড হয়ে রয়েছি অ্যাকচুয়ালি। তো শুরু করে দেন, রেডি করেন আর দেরি করি না। তো গাইস এনপিসিটা রেডি করা হইব। এই যে দেখতেছেন এটা হলো ক্যাবিনেট, এটা হলো একটা গেমিং ক্যাবিনেট। তার বাদেও ভালো একটা প্রাইস নিচ্ছে, খুবই ভালো কোয়ালিটির। তারপর কুলার, র্যাম, এভরিথিং বস্তু লাগানি হইব। সব কিছু লাগিয়ে ফিটিং করার পরে কিরকম ধরনের লুকস আসে আর এটার পারফরমেন্স কিরকম দেয়। অ্যাকচুয়ালি র্যামটা আমি লাগাইলাম 16GB, ভবিষ্যতে আমি বাড়ি হারমু 32GB বাড়ি হারমু আর কি। আর প্রসেসরটা আছে i5 14 জেনারেশন। তো সবকিছু দেন ফিটিং করা হইতেছে। ফিটিং করার পরে অ্যাকচুয়ালি লাইটিং RGB আছে, তো মানে কিরকম দেখা যায় সম্পূর্ণ লুকসটা আপনাকে দেখাবো। আর গাইস কম্পিউটারটা বানিয়ে বেড়াইছি সকাল 9টায়, এখন বাইজে জায়গা প্রায় 4 দেয়। তো পিসি একদম রেডি, কিন্তু এখন আপনাকে দেখাইতে পারলাম না অ্যাকচুয়ালি কি ধরনের মানে লুকসটা আইতেছে। মানে লাইটিং সেটিং আছে, তো সবকিছু আমার স্টুডিওতে নিয়ে দেখাবো আর কি। তো এখন হইলো আমি বিলটা নিলাম। অ্যাকচুয়ালি আমার বিল দেওয়া লাগবে। অ্যাকচুয়ালি কত টাকা পড়লো আমার এই কম্পিউটারটা, এটাও আমি আপনাকে আমার স্টুডিওতে যাওয়ার পর আনবক্সিং ভিডিও করুম, আমি আপনাকে কয়ে দিম অ্যাকচুয়ালি কত টাকা পড়লো। আর একটা অপশন আমি আপনাকে নিয়ে রাইখা যাই, অ্যাকচুয়ালি কি কি প্রোডাক্ট লাগাইছি আপনারা কিন্তু দেখছেন। আমার এই কম্পিউটারটা বানাইতে কত কষ্ট পড়তে পারে, যদি কেউ পারেন কমেন্টে জানান। আর যারটা শুদ্ধ হবো কমেন্ট, তার কমেন্টটাই আমি রিপ্লাই করবো আর কি। সারাদিন না খাওয়া কিছু না কিছু অসুবিধা থাকেই, তো পয়সা মানে কিছু ক্যাশ দিলাম, আর বাকিটি মানে ফোনপে থেকে দেন লাগবো। তো 2বার ট্রাই করলাম, মানে ফোনপে থেকে গেল না। আমার আর অন্য ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো ওই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বারবার চেষ্টা করার পরে যাই ফাইনালি পেমেন্টটা হয়ে গেল আর কি। এখন যদি আমার স্টুডিওতে এসে গান বানিবেন নিকে চান, আমার ফেসবুকের নম্বর দেওয়া আছে, ওখানে যোগাযোগ করে আমার স্টুডিওতে আসতে পারেন। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনাকে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য এত কষ্ট মেহনত, তারপরেও পয়সা ইনভেস্ট করে থাকি সব সময়।